আপনাদের অনেকেরই অনুরোধে নক্ষত্র ওয়াইজ এই প্রেডিকশন করার চেষ্টা করব। কথা বলবো অশ্বিনী নক্ষত্র, মেষ রাশি। নমস্কার, আরও একটি নতুন ভিডিওয় আপনাদের স্বাগত জানাই। আমি শ্রী বিশ্বজিৎ। অশ্বিনী নক্ষত্রের সামনের দিনে কিন্তু বিশাল বড় পরিবর্তন চলে আসছে। তাছাড়া আপনি কি আপনাকে চেনেন, এই বিষয়টি কমপ্লিট অ্যানালাইসিস করার চেষ্টা করব। জীবনের কোন কোন দিকে আপনার প্রাপ্তি সেটি আগামী দিনে আসতে যাচ্ছে, আর জীবনের কোন কোন ক্ষেত্রে আপনাকে কিছুটা হলেও সতর্কতা অবলম্বন করে চলতে হবে, এই বিষয়টি ইন ডিটেলস আলোচনা করব। এবং তার সাথে থাকছে, আপনার যদি মেষ রাশি এবং অশ্বিনী নক্ষত্রে জন্ম হয়, সেক্ষেত্রে আপনি কোন বীজ মন্ত্র চ্যান্টিং করলে আপনার গ্রহগত অবস্থান এবং রাশিচক্রকে আপনি ব্যালেন্স করতে পারবেন, এই বিষয়টিও কমপ্লিট অ্যানালাইসিস করার চেষ্টা করব। প্রথমত, অশ্বিনী নক্ষত্র হচ্ছে কালপুরুষের প্রথম নক্ষত্র, যেটা মেষ রাশির 0 ডিগ্রি থেকে 13 ডিগ্রি 20 মিনিট এই পর্যন্ত অশ্বিনী নক্ষত্রের বিস্তার। অশ্বিনী নক্ষত্রের অধিপতি গ্রহ হচ্ছে কেতু, এটা আপনারা প্রত্যেকেই জানেন। এবং রাশির অধিপতি গ্রহ হচ্ছে মঙ্গল। মেষ রাশি অগ্নি তত্ত্বের রাশি, এবং অশ্বিনী নক্ষত্রের অধিপতি গ্রহ হচ্ছে কেতু। এর প্রতীক হচ্ছে ঘোড়ার মাথা। এগুলি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতীক। অধিপতি গ্রহ, অধিদেবতা, এগুলি কিন্তু আমাদের জীবনে ইনডাইরেক্টলি প্রভাব বিস্তার করে থাকে। অশ্বিনী নক্ষত্রের মানুষ দেবগণের অধিকারী হয়, এবং রাজসিক গুণ এই নক্ষত্রের মধ্যে বিশেষভাবে দেখতে পাওয়া যায়। অশ্বিনী নক্ষত্রের প্রধান যে বৈশিষ্ট্য, সেটি হচ্ছে দিয়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা। আপনাকে যেটা করতে হবে, আপনি সেটা অত্যন্ত দ্রুততার সাথে সমাধা করতে চান। দ্বিতীয়ত হচ্ছে নতুন কাজের প্রতি আগ্রহ, সেটি কিন্তু অশ্বিনী নক্ষত্রের মধ্যে সবসময়ই দেখতে পাওয়া যায়। অশ্বিনী নক্ষত্র অ্যাকচুয়ালি প্রবলেম সলভার, এটা কিন্তু বলা যেতে পারে। আপনারা এই ঘটনাটা জানেন, দেবলোকের চিকিৎসক ছিলেন অশ্বিনী কুমারদ্বয়। সুতরাং এই নক্ষত্রের মানুষের মধ্যে অপর মানুষের প্রবলেমকে সলভ করার একটি ক্ষমতা, সেটি কিন্তু দেখতে পাওয়া যায়। অশ্বিনী নক্ষত্রের মানুষ নিজে যতই কষ্টে থাকুক না কেন, নিজের সমস্যা যাই থাকুক না কেন, অপরের সমস্যাকে কিভাবে রিমুভ করা যাবে সেই বিষয়ে কিন্তু এরা অনেক বেশি পারদর্শী হয়ে থাকে। হিলিং করার ক্ষমতা এদের মধ্যে কিন্তু পর্যাপ্ত মাত্রায় দেখতে পাওয়া যায়। এরা ভীষণ রকম সাহসী হয়, এবং আত্মবিশ্বাসীও অশ্বিনী নক্ষত্রের মানুষদেরকে বলা যেতে পারে। সব সময় ঝুঁকি নিয়ে কাজ করব, ঝুঁকি নিতে ভয় না পাওয়া, এটি কিন্তু অশ্বিনী নক্ষত্রের প্রধান একটি বৈশিষ্ট্য বলা যেতে পারে। তবে এরা কিন্তু অত্যন্ত স্বাধীনতা প্রিয়। অপর মানুষের আন্ডারে থেকে কাজ করতে এরা কিন্তু স্বাচ্ছন্দ্য বোধ করবে না। স্বাধীন কোনো কাজের সাথে যুক্ত হলে এরা কিন্তু সেরা পারফরমেন্স এটা দিতে পারে। মুখের উপর স্পষ্ট কথা বলার ক্ষমতা, সেটি কিন্তু অশ্বিনী নক্ষত্রের মানুষের মধ্যে দেখতে পাওয়া যায়। এরা ভীষণ দয়ালু, কিন্তু এদের বাইরে অনেকটা রাগ, এই বিষয়টি কিন্তু চলে আসে। তার ফলে কিন্তু ফ্যামিলির মানুষজন অশ্বিনী নক্ষত্রের মানুষজনকে ভুল বুঝে থাকে। শুরুর দিকে এরা সাকসেস এই বিষয়টি তো পেয়ে যায়, কিন্তু সেই সাকসেসকে ধরে রাখার জন্য যে সঠিক পরিকল্পনা দরকার, সঠিক পরিশ্রম দরকার, এক জায়গায় লক্ষ্য স্থির রেখে কাজ করার প্রয়োজন, এই জায়গায় কিছুটা শিথিলতা এটিও কিন্তু অশ্বিনী নক্ষত্রের মানুষের মধ্যে দেখতে পাওয়া যায়। অশ্বিনী নক্ষত্রের মানুষ কিন্তু সংকট মুহূর্তে সমাধান বের করার একটা ক্ষমতা এই নক্ষত্রের মানুষের মধ্যে দেখতে পাওয়া যায়। সেই সমস্যা নিজের জীবনে আসতে পারে, সেই সমস্যা অফিসিয়াল হতে পারে, আবার সেই সমস্যা ফ্যামিলিরও হতে পারে, কিন্তু একদম অন্তিম মুহূর্তে গিয়ে একটা সমাধানের রাস্তা বের করার ক্ষমতা, সেটি কিন্তু অশ্বিনী নক্ষত্রের মানুষের মধ্যে পর্যাপ্ত মাত্রায় দেখতে পাওয়া যায়। শরীর এবং মনে স্বাভাবিক হিলিং পাওয়ার, সেটিও কিন্তু এই নক্ষত্রের মানুষের মধ্যে রয়েছে। এরা পরিবর্তন প্রিয়, ভ্রমণ প্রিয়, সেটাও কিন্তু বলা যেতে পারে। এরা নেতৃত্ব দিতে ভালোবাসে, এবং এদের নেতৃত্ব দেওয়ার ক্ষমতা সেটি কিন্তু জন্মগত।
পুরনো জিনিস ছেড়ে নতুন জিনিসের প্রতি আকৃষ্ট হওয়া, সেটি কিন্তু অশ্বিনী নক্ষত্রের মানুষের মধ্যে দেখতে পাওয়া যায়। আর এই জায়গাতে এদের খরচ সেটা কিন্তু অনেকাংশে হয়ে যায়। একাধিক জিনিস বা বস্তু ক্রয় করার মানসিকতা সেটি কিন্তু অশ্বিনী নক্ষত্রের মানুষের মধ্যে দেখতে পাওয়া যায়। এদের কাজের ধরন, কাজের স্টাইল সেটা কিন্তু নিজস্বতা থাকবে, অর্থাৎ আমিই করতে পারি, আমাকে আমার কাজ কিভাবে করতে হবে এই পরামর্শ অপর মানুষ যদি না দেয়, সেক্ষেত্রে কিন্তু পারফেক্ট পারফরমেন্স অশ্বিনী নক্ষত্রের মানুষদের কাছ থেকে বেরিয়ে চলে আসে। আগামী দিনে কিন্তু অশ্বিনী নক্ষত্রের মানুষের জীবনে বেশ কিছু পরিবর্তন আসছে, যেমন শিক্ষা, স্বাস্থ্য, কর্ম, দাম্পত্য জীবন, এই বিষয়গুলিতে অশ্বিনী নক্ষত্রের মানুষের বিশাল বড় পরিবর্তন সামনে থেকেই কিন্তু দেখতে পাওয়া যাবে। যেমন শিক্ষাক্ষেত্রে নতুন বিষয় শেখার প্রতি আগ্রহ সেটি কিন্তু অশ্বিনী নক্ষত্রের মানুষের বৃদ্ধি পেতে যাচ্ছে। এই যে নতুন বিষয় শেখার আগ্রহ, এখান থেকে কিন্তু রোজগার এই বিষয়টি তৈরি হতে পারে। আপনার মধ্যে কোনো একটি ট্যালেন্ট রয়েছে, সেই ট্যালেন্টকে কোনো একটি ইনস্টিটিউটে গিয়ে বা কোনো ব্যক্তির সান্নিধ্যে এসে আপনি আপনার ট্যালেন্টকে আরও অনেক বেশি ক্ষুরোধর করে ফেলতে পারলেন এবং সেই ট্যালেন্টকে কাজে লাগিয়ে আপনি উপার্জন করার চেষ্টা সামনের দিনে করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু সাকসেস পাওয়ার সম্ভাবনা সেটি কিন্তু অধিকতর হচ্ছে, এ বিষয়ে কোনোরূপ ডাউট নেই। দ্বিতীয়ত হচ্ছে সায়েন্স, মেডিকেল, টেকনিক্যাল, স্পোর্টস, এই সমস্ত জায়গায় শিক্ষা অর্জন করা আপনাদের জন্য বিশেষ শুভ হবে আগামী বছরে বা আগামী দিনে বলা যেতে পারে। এটি 2026 সাল চলছে, এই সালটি হচ্ছে রবির বছর। রবি হচ্ছে গ্রহদের রাজা, আর মেষ রাশির মানুষের মধ্যেও রয়েছে রাজসিক গুণ বা অশ্বিনী নক্ষত্রের জাতক জাতিকাদের রাজসিক গুণ এটি পর্যাপ্ত মাত্রায় রয়েছে। সুতরাং এই সমস্ত ক্ষেত্রে কিন্তু আপনাদের পজিটিভ রেজাল্ট পাওয়ার প্রবাবিলিটি সেটা অধিকতর, এ বিষয়ে কোনোরূপ ডাউট নেই। যে সমস্ত অশ্বিনী নক্ষত্রের মানুষজন চাকরির জন্য সচেষ্ট হয়ে রয়েছেন, তাদের কিন্তু আগামী দিনে চাকরি প্রাপ্তির একটি সম্ভাবনা সেটি তৈরি হয়ে যাচ্ছে। কম্পিটিটিভ এক্সামে 2026 সালে সফল হওয়ার প্রবাবিলিটি সেটা আপনাদের কিন্তু অধিক। সুতরাং যে কোনো ধরনের কম্পিটিটিভ এক্সামের জন্য সঠিক প্রিপারেশন এটি কিন্তু ভীষণ রকম গুরুত্বপূর্ণ। অনেক সময় কি হয়, এই নক্ষত্রের মানুষরা একটা জায়গায় লক্ষ্য স্থির করার পর কিছুদিন পর সেই লক্ষ্য সুইচ করে যায়, এতে কিন্তু সাকসেস রেট কমতে পারে। আপনার যা লক্ষ্য রয়েছে যে কোনো কম্পিটিটিভ এক্সামে ক্র্যাক করার জন্য একটা নির্দিষ্ট সাবজেক্টের প্রতি ফোকাস করে আপনাকে এগিয়ে যেতে হবে। আপনি যদি সেটা ঠিকঠাক করতে পারেন, হতেই পারে 2026 সালে আপনি চাকরি পেয়ে গেলেন। সুতরাং লক্ষ্য স্থির রাখুন, ফোকাস নড়ে গেলে সমস্যা, এটি আপনি মনে মনে নিজেকে বলতে থাকুন, সেক্ষেত্রে সাকসেস রেট এটা কিন্তু বাড়বে। বিদেশে পড়াশোনা করার সুযোগ সেটিও কিন্তু আপনাদের সামনে আসতে চলেছে আগামী দিনে, বিশেষ করে মার্চের পর বা এপ্রিল মে এই সময়সীমায় আপনারা বিদেশ যাত্রা এবং বিদেশে গিয়ে হায়ার স্টাডি এই বিষয়টি আপনারা লাভ করতে পারেন। তাছাড়া কর্মসূত্রেও বিদেশে যাওয়ার প্রবাবিলিটি সেটা কিন্তু 2026 সালের মার্চ এপ্রিলের পর থেকে আপনাদের সামনে সুযোগ আসতে পারে। আপনাদের স্বাস্থ্য ওভারঅল যদি বলা যায়, তাহলে আগামী দিনে বড় কোনো রোগ আপনাদের হচ্ছে না, বরং দীর্ঘদিন ধরে যারা শারীরিক অসুস্থতায় ভোগ করছেন তাদের জীবনে কিন্তু আস্তে আস্তে বা ধীরে ধীরে সুস্থতার দিকে অগ্রসর হতে পারবেন। ফিটনেসের ক্ষেত্রে বেশ কিছু উন্নতি সেটা কিন্তু 2026 সালের মার্চের পর থেকে আপনাদের জীবনে চলে আসতে পারে। তবে একটা বিষয়ে সাবধান থাকবেন, মাথা ব্যথা, চোখ, সাইনাস, হঠাৎ করে আঘাত প্রাপ্তির সম্ভাবনা সেটিও কিন্তু আপনাদের জীবনে চলে আসতে পারে। এই জায়গাতে আপনারা একটু সাবধানতা অবলম্বন করে চলবেন। স্বাভাবিক অর্থে মেষ রাশির মধ্যে দ্রুততা এই বিষয়টি পর্যাপ্ত মাত্রায় দেখতে পাওয়া যায়, আর এই দ্রুততার জন্য অনেক সময় আকস্মিক দুর্ঘটনা সেটি কিন্তু ঘটে। সুতরাং আপনাদেরকে এই জায়গাতে কিছুটা সতর্কতা অবলম্বন করে চলার প্রয়োজনীয়তা সেটিও থাকছে। যাদের বিপি রয়েছে, বিপির ভীষণ রকম আপ ডাউন রয়েছে, তারা কিন্তু এই বছরটিতে বা মার্চ এপ্রিলের পর থেকে একটু সংযত জীবনযাপন করার চেষ্টা সেটিও আপনাদেরকে করতে হবে, কারণ 2026 সাল রবির বছর, স্বাভাবিক অর্থে উত্তাপ এই বিষয়টি কিন্তু অধিক মাত্রায় ছড়াবে।
অর্থনৈতিক জায়গায় কিন্তু ভীষণ রকম পজিটিভ পরিবর্তন আপনাদের জীবনে আসতে চলেছে। নতুন আয়ের উৎস সেটা কিন্তু আপনাদের সামনে উন্মোচিত হতেই পারে। আপনি কোনো একটি জায়গায় চাকরি করছেন বা কোনো একটি জায়গায় ব্যবসা করছেন, কিন্তু দ্বিতীয় বা বিকল্প রোজগারের পথ আপনার সামনে আসবে এবং সেটি মার্চের পর সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর এই সময়সীমাগুলিতে কিন্তু আপনাদের আর্থিক ডেভেলপমেন্ট পর্যাপ্ত মাত্রায় আসতে পারে। সুতরাং এখন থেকেই কিন্তু বিকল্প রোজগারের রাস্তা যদি আপনার সামনে কিছু ওপেন হয়ে রয়েছে, আপনি দেখতে পাচ্ছেন, সেই জায়গাতে নির্দ্বিধায় ঝাঁপিয়ে পড়ুন। কোনো রকম সংশয় বা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে থাকবেন না। ডেফিনেটলি সেপ্টেম্বরের পরের সময় থেকে আপনার বিকল্প রোজগারের পথ, সেখান থেকে অর্থ উপার্জন সেটি স্টার্ট হয়ে যাবে। তবে সেটার জন্য এখন থেকেই আপনাকে প্রিপারেশন এই বিষয়টি নিতে হবে। ব্যবসা ক্ষেত্রে পজিটিভ উন্নতি এটা কিন্তু দেখতে পাওয়া যায়, তবে প্রতারিত হতে পারেন এই বিষয়টিও আপনাদেরকে একটু খেয়াল রাখতে হবে। বিশেষ করে অনলাইন ফ্রড হওয়ার প্রবাবিলিটি আপনাদের জীবনে বেশি মাত্রায় ঘটতে পারে। অশ্বিনী নক্ষত্রের অধিপতি গ্রহ কেতু, সে কিন্তু সারা মাস বা সারা বছর জুড়েই বলা যেতে পারে আপনাদের 5th হাউসে অর্থাৎ সিংহ রাশির ঘরে অবস্থান করবে। তাই আর্থিক লেনদেন করার আগে বিশেষ সতর্কতা এটি আপনাদেরকে ফলো করে চলতে হবে। হঠাৎ অর্থ প্রাপ্তির সম্ভাবনা, বিশেষ করে ল্যান্ড বা জমি জমা এই জাতীয় স্থান থেকে আপনাদের জীবনে ঘটতে পারে। কিছুটা ঝুঁকিবহুল বিনিয়োগ আপনাদের জীবনে ক্ষতি এই বিষয়টি করে ফেলতে পারে, কারণ আপনাদের পঞ্চমে কেতু আছে, এটা আপনারা মাথায় রাখবেন। সঞ্চয় করার প্রতি ঝোঁক এই বিষয়টি আপনাদের আনতে হবে, কারণ অতিরিক্ত ব্যয় সেটিও কিন্তু এই বছরটিতে দেখতে পাওয়া যায়। বন্ধু বা আত্মীয়ের কারণে আপনার অর্থ ব্লক হয়ে যাচ্ছে, এই জায়গাতে বিশেষ সতর্কতার প্রয়োজনীয়তা থাকছে। তাই যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে একটু চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নিতে হবে, সেক্ষেত্রে সাকসেস রেট সেটি কিন্তু বাড়বে। কর্মক্ষেত্রে নতুন পেশার সন্ধান সেটি আপনারা পেয়ে যেতে পারেন। আপনি কোনো জায়গাতে চাকরি করছেন, এপ্রিলের পর প্রমোশন এই বিষয়টি আপনার জীবনে চলে আসতে পারে। তাছাড়া জুন জুলাই মাসে চাকরি প্রাপ্তির সম্ভাবনা অশ্বিনী নক্ষত্রের জাতকদের জীবনে কিন্তু হঠাৎ করেই চলে আসতে পারে। সেই ধরনের কাজ যেখানে আপনি নেতৃত্ব দিতে পারেন, এই সমস্ত সেক্টর আপনার জন্য উপযুক্ত। সাবধানতা বলতে যেটা করতে হবে, বস বা সহকর্মীর সাথে অকারণে তর্ক এই বিষয়টি থেকে দূরে থাকতে হবে। হঠাৎ করে চাকরি ছেড়ে দেওয়ার প্রবণতা সেটি আপনার সামনে চলে আসতে পারে, বাট ধৈর্য ধরে পরিস্থিতির মোকাবেলা সেটি আপনাদেরকে করতে হবে, নচেত কিন্তু চাকরি হারাবার ভয় সেটিও থাকছে। এমনিতে চাকরি যাবে না, বাট পরিস্থিতি আপনার সামনে এমন হতে পারে যে আপনি আর চাকরি করতে পারছেন না, বাট সেই জায়গায় ধীরে সুস্থে সিদ্ধান্ত আপনার আগামী জীবনে সুরক্ষা এই বিষয়টি নিয়ে আসতে পারে। ওভারঅল যদি বলা যায়, অশ্বিনী নক্ষত্রের শিক্ষাক্ষেত্রে পজিটিভ রেজাল্ট সেটি আসতেই পারে। লক্ষ্য স্থির রাখতে হবে। কর্মক্ষেত্রে দুম করে কোনো ডিসিশন নেওয়ার পরিবর্তে একটু চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নিতে হবে। আর্থিক ক্ষেত্রে আপনার পজিটিভ রেজাল্ট আসার জায়গা সেটি রয়েছে, তবে কিভাবে আপনি আপনার ব্যয়কে সংকোচন করবেন এর রাস্তা আপনাকে বের করতে হবে। অশ্বিনী নক্ষত্রের জাতক জাতিকারা 2026 সালে ওং কং এই মন্ত্রটি 10 বার বলে লাল সিঁদুরের টিপ মাথায় পড়তে পারেন যে কোনো শুভ কাজে বের হওয়ার পূর্বে, সেক্ষেত্রে কিন্তু সাকসেস রেট বাড়বে। এই ছিল অশ্বিনী নক্ষত্রের জাতক জাতিকাদের আগামী জীবনে কি কি পরিবর্তন আসতে পারে তার একটা সামগ্রিক আলোচনা। এখান থেকে সূক্ষ্ম বিচার সেটি তো করা সম্ভবপর হয় না, সেটির জন্য আপনার জন্মকুণ্ডলী প্রয়োজন। বাট কোন কোন জায়গায় আপনি সতর্ক হবেন আর কোন কোন জায়গায় আপনার পজিটিভ রেট আসতে পারে তার একটি সার্বিক মূল্যায়ন এখান থেকে পাবেন। ভিডিওটি যারা শেষ পর্যন্ত দেখলেন অসংখ্য ধন্যবাদ। শনি মহারাজের কৃপায় আপনাদের প্রত্যেকের মনস্কামনা পূর্ণ হোক এই আশা রেখে আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।